নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সোমায় সকলকে স্বাগত জানাই। বিগত বছরের ন্যায় এবছরেও চলে এসেছি হাওড়া ফুলমেলাতে। 4 দিন ব্যাপী এই হাওড়া ফুলমেলা অনুষ্ঠিত হবে। আজ ফুলমেলার প্রথম দিন, রোববার 11ই জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। বিকেল 4 ঘটিকায় মেলা প্রাঙ্গণ উন্মোচিত করা হবে। অষ্টম বর্ষে পদার্পণ করলো এই ফুলমেলা। সারা বছর ধরে আমরা অপেক্ষায় থাকি এই 4 দিনের জন্য। যেসব ফুল ও বৃক্ষপ্রেমীরা রয়েছেন তারা এই মেলায় যোগদান করেন। ফুল ও বৃক্ষের সমারোহের সাথে সাথে বিচিত্রানুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে, আর সন্ধ্যের ভুরিভোজেরও ব্যবস্থা রয়েছে এখানে। আমার সাথে গাইবেন আপনারা? অ্যাসোসিয়েটেডটা আলাদা আছে না, ওর সেকেন্ডারি অ্যাসোসিয়েশনটাও তো বিরাট। হ্যাঁ জানি আমি রাকেশ বরাবর আমার টাইম দিয়েছে।
নানা ধরনের ফুল গাছ দেখার পর এবার চলে এসেছি ফলের গাছে। ফুল ফল সব কিছুই টবের মধ্যে চাষ হয়েছে। ক্যাপসিকাম সব গাছই টবেতে। ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি সব টবেতে। কাঁচা লঙ্কা, আম গাছ, বাতাবি লেবু, কুল গাছ, কমলা লেবু গাছ সেকেন্ড প্রাইজ পেয়েছে। আম গাছ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদা, নানা ধরনের ফুলে ফুলে সমারোহ ফুলমেলা। প্রতি বছরের মতো এবছর ফুল মেলা তার সঠিক সময় ধরে নির্দিষ্ট নির্ধারিত জায়গায়। আপনারা যারা এখনো আসন গ্রহণ করেননি শিগগিরই আসন গ্রহণ করুন। আজকের উদ্বোধনী দিনটাতে উদ্বোধনী মুহূর্তটা আরো সুন্দর করার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি অনুষ্ঠানে আয়োজক আমরা এগিয়ে নিয়ে যাব। থাকবেন সভাপতি পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অরূপ রায় মহাশয়। আপনাদের সকলকে আসন গ্রহণের নিমন্ত্রণ। আর সেই সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসবো আমাদের উদ্বোধনী মুহূর্তে। প্রতি বছরের মতো আজকেও উদ্বোধনী দিনে সম্মাননা পর্ব, সম্মাননা জ্ঞাপন করা হবে দুই বিশিষ্ট অভিনেত্রীকে। সাদা কালো যুগের কালোজয়ী সেই অভিনেত্রী যাকে সত্যজিৎ রায় থেকে মৃণাল এবং সেই সঙ্গে তপন সিংহের
সেলুলয়েডে দেখেছেন তিনি হলেন শ্রদ্ধেয়া মাধবী মুখোপাধ্যায় এবং তারপরে এখনকার সময়ে জনপ্রিয় ফুল মেলা 2026 আজকে শুরু হয়ে আগামীকাল, পরশু এবং তারও পরের দিন অর্থাৎ 11ই জানুয়ারি শিল্প ও উদ্যান পালন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সম্পাদক শ্রদ্ধেয় শ্যামল মিত্র, প্রাক্তন মেয়র পরিষদ সদস্য, হাওড়া পৌর নিগম। আসন গ্রহণ করুন। ফুল বলে ধন্য আমি মাটির পরে। আসুন না, শীতের এই মেলা হাওড়ার 2026 আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকে এই মঞ্চে সম্মাননা জ্ঞাপন করা হবে সেলুলয়েডের জনপ্রিয় কালোজয়ী কিংবদন্তি শ্রীমতী মাধবী মুখোপাধ্যায়। সম্মাননা জ্ঞাপন করা হবে শ্রীমতী অপরাজিতা আঢ্য এই মুহূর্তে দাঁড়িয়ে জনপ্রিয় অভিনেত্রী শুধু নয়, তিনি একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। আসুন আসুন। জানুয়ারি 2026 আপনাদের সকলকে ইংরেজি নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ শীতের এমন একটা সন্ধে, যে সন্ধেতে সত্যিকারের যেমন ফুল দেখতে ইচ্ছে করছে, সেরকম ভালো অনুষ্ঠান মঞ্চে আমরা একদম প্রস্তুত। ব্যাকপাইপার টিম ফুলমেলা 2026। আর এত সমাহার। ফুল মেলাতে ফুল ও বৃক্ষের সমারোহের সাথে সাথে নানা ধরনের খাবারের স্টল বসেছে। এছাড়া নানা ধরনের পোশাক আশাকেরও দোকান বসেছে এখানে। তাহলে আর দেরি কেন, মেলা আরও 3 দিন চলবে। আপনারা আপনাদের সুযোগ সময় অনুসারে চলে আসুন মেলার আনন্দ উপভোগ করতে।
আমাদের সকল অভিভাবক অরূপ রায় মহাশয়, এসে উপস্থিত হয়েছেন বিধায়ক ডোমজুর কেন্দ্রের কল্যাণ ঘোষ, আরও অতিথিদের এসে উপস্থিত হবেন। আমরা অপেক্ষা করছি। আমরা প্রত্যেক বছর এই ফুলমেলা উপলক্ষে আমরা দুজন কোনো প্রতিদশা ব্যক্তিকে আমরা ফুলমেলা কমিটির পক্ষ থেকে সম্বোধিত করি। অপরাজিতা আড্ড আমরা সম্বোধিত বিরিয়ানি, করব। জিলিপি, ফুচকা, সম্বোধিত করব চটপটি, খুব প্রবীণা পাপড়ি চলচ্চিত্র চাট, জগতের অভিনেত্রী চা, মাধবী মোমো, মুখার্জিকে। এই দুজনকে নানা সম্বোধিত ধরনের করবেন স্টল বসেছে। রাজ্যের সম্মানীয় মন্ত্রী এবং হাওড়া ফুলমেলা কমিটির সভাপতি সম্মানীয় অরূপ রায় মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সভাপতি, পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অতুল রায় মহাশয়। উপস্থিত রয়েছেন সম্পাদক সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন। আপনাদের সকলকে বলবো, আমাদের মধ্যে ইতিমধ্যে ভারপ্রাপ্ত মন্ত্রী এই ফুলমেলা 2025 উপস্থিত আছেন মাননীয় বিধায়ক ডোমজুর শ্রদ্ধেয় কল্যাণ ঘোষ মহাশয়। উপস্থিত রয়েছেন মাননীয় সম্পাদক, তিনি মানে ফুলমেলা। একটা জোরদার করতালি সকলকার কাছে চেয়ে নেব। ফুলমেলার আর কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন। প্রবেশ করছেন মাননীয় সাংসদ অর্জুন পুরস্কার প্রাপ্ত, তিনি হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসছেন। সাংসদ প্রসূন ব্যানার্জি উপস্থিত হলেন। এছাড়াও আমাদের মাধবী মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, অপরাজিতা আড্ড উপস্থিত হচ্ছেন। আমরা আমাদের ফুলমেলা কমিটির সভাপতি, যার উৎসাহ উদ্দীপনা আমরা এই ফুলমেলা শুরু করেছিলাম। আমাদের ফুলমেলা 8ম বর্ষে পা দিয়েছে। রাজ্যের সম্মানীয় মন্ত্রী, ফুলমেলা কমিটির সভাপতি, আমাদের অভিভাবক অরূপ রায় মহাশয়। শুভ চেতনার জাগরণ নিয়ে আমাদের ফুল মেলার যিনি চিরন্তন চালিকা শক্তি মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় উপস্থিত হয়ে গেছেন। আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় সাংসদ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে ডোমজুরের মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ, তিনিও উপস্থিত হয়ে গেছেন। আমরা আমাদের সেই প্রিয় শ্রী শ্যামল মিত্র, তার ঐকান্তিক প্রয়াসের সফল রূপায়ণে আজ এই হাওড়া ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধেয় মেয়র পরিষদ সদস্য শ্রদ্ধেয় শ্যামল দা মানে কিন্তু একের পর এক ভালো কাজ। আর কেউ নন, তিনি হলেন শ্রীমতী মাধবী মুখোপাধ্যায়। একটা জোরদার করতালি হোক। শ্যামলদার এটা সত্যি বিশাল উদ্যোগ। প্রত্যেক বছর তিনি এই চমকটা রাখেন যে একের পর এক সম্মাননা, যে এই মঞ্চ থেকে এমন এমন মানুষদের তিনি তুলে দেন যারা প্রকৃত আমাদের চোখের মনি, তাই তো? একদম ঠিক তাই। আর আসলে মনে হয় আমাদের বাংলা চলচ্চিত্র যে বিশ্বের দরবারে পৌঁছে গেছে, সেখানে এরাই যে হন সেই মূল ফুল, আর সেই ফুলের সুবাস যে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। আমাদের গৌরব, আমাদের অহংকার, আমাদের চারুলতা, হ্যাঁ সেই এভারগ্রিন চারুলতা আমাদের প্রিয় পরম শ্রদ্ধেয়া শ্রীমতী। তার কণ্ঠে কখনো রবীন্দ্র সরে যেতে, এখানটা নাচের আছে, একটু সরে যেতে হলো। যারা নিজেদের এখানে ভলেন্টিয়ার আছে কাদায়, তারাই দাঁড়িয়ে আছে। মানে আমরা একদম ভেবেই নিই, এবং এত সুন্দর করে সাজানো ফুলমেলা। আজকে শ্রীমতী মাধবী মুখোপাধ্যায় আমাদের মধ্যে এসেছেন। মাধবীটি একজন জীবন্ত কিংবদন্তি। উত্তম কুমারের নায়িকা আমরা যাদের কথা বলি, আপনাদের নিশ্চয়ই ছদ্মবেশীর গল্প করছিলাম আস্তে আস্তে, জানেন। ছদ্মবেশীতে সেই বিকাশ রায়ের গল্প, এবং সেই গল্প মানে কত রকম যে গল্প, সেটা করতে করতেই সময় চলে যায়। চারুলতাতে একটা সময় শুটিং হয়েছিল এই শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। তো এই নানা রকম গল্প, মানে ওনার তো সারা জীবনটাই গল্প। আজকে আমরা তাকে মঞ্চে নিয়ে আসবো। আরও একজন আমাদের সঙ্গে আসবেন এই অনুষ্ঠানে, তিনি
শ্রীমতী অপরাজিতা আর্থী, যিনি আমাদের এখানকারই মানুষ। এখন যদিও সম্প্রতি বেহালায় থাকেন, কিন্তু অপরাজিতাও আমাদের হাওড়ার মানুষ। কোথাও একটা তারও একটা ভালোবাসা রয়েছে। আমরা আমাদের এই অনুষ্ঠানে একটু দেখে নিই। প্রথমে আমরা অনুরোধ করব আমাদের কুমড়ো গাছ, ছোট্ট টবে আমাদের মধ্যে কুমড়ো গাছ, অনেকেই উপস্থিত হয়েছেন এখানে। সৌরভ দেশরকার, বিশ্বনাথ ঘোষ, সৌরভ লাউ দাস, গাছ, সৌরভ দাস, আপনি মঞ্চে আসবেন। এবং শিম গাছ, এখানে আরো অনেকেই উপস্থিত আছেন আমাদের। আমি গোপাল ভট্টাচার্য, অরূপ লাহা, আমাদের যমুরাজ চ্যাটার্জি উপস্থিত আছেন, প্রত্যেকেই উপস্থিত আছেন। সোমনাথ মণ্ডল, সৌমিত্র ঘোষ, বিশ্বনাথ ঘোষ, যারা এসেছেন। উৎপলদা এসছেন, আমাদের বিশিষ্ট ক্রীড়া সংগঠক উৎপল খাবড়ি, প্রশান্ত মান্না, দেবব্রত আচার্য। আমি যাদের দেখতে পাচ্ছি প্রত্যেকেই ফুলমেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আরও অনেকে, প্রত্যেকেই আমরা নিচে সবাইকেই বরণ করে নেব। ওপরে যেহেতু জায়গাটা আমাদের এই হ্যান্ড স্টোনিং হয়েছে, এসে অপরাজিতা আর্য, শ্রীমতী অপরাজিতা আর্য এসে উপস্থিত হচ্ছেন। একটা জোরে করতালে অপরাজিতার জন্য। শ্রীমতী অপরাজিতা আর্য আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন এই মঞ্চে। অপরাজিতা মানে একটা অসাধারণ হাসি, সেই হাসিটা আমরা দেখে নিয়েছি এখান থেকে। এসে উপস্থিত হচ্ছেন শ্রীমতী অপরাজিতা আর্য। গানে চলুন সুরের জোয়ার আনতে জানাবো সেই নেতা মৌমিতা ব্যানার্জি। হ্যালো হ্যালো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন দেখি বাংলার মোর।
আছেন দুজন, আপনারা আছেন সবাই, এবং প্রদীপ প্রজ্বলন করা হলো। একটু জোরে করতালি সবাই মিলে এই প্রদীপ প্রজ্বলনের জন্য। বাহ, প্রদীপ প্রজ্বলনের সঙ্গে চড়কি ভারী চমৎকার। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন। সত্যি অসাধারণ। দেখুন, একটা গান গাইতে গেছে মনে হচ্ছিল কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং এই পরিবেশটাই যার জন্য তৈরি হয়েছে মাননীয় শ্রী শ্যামল মিত্র প্রতি বছর এত সুন্দর করে সাজিয়ে তোলেন এই জায়গাটি। এই বিজয়ানন্দ পার্ক প্রতি বছরই এই দিনগুলো একটা অন্যরকম ভাবে সেজে ওঠে। এই 3-4টে দিন একবার করতালি হতেই পারে সবাই মিলে। আমাদের আজকের এই ফুল মেলা উদ্বোধন করা হলো। শ্যামলদা, শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা হচ্ছে সম্পাদক শ্যামল মিত্র মহাশয় তুলে দিচ্ছেন যার হাত দিয়ে তিনি সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অরূপ রায় মহাশয়। আপনাদের সঙ্গে ভাগ করি একটা কথা, তিনি এমন মানুষ যাকে দেখে শুধুমাত্র সিনেমায় আপনারা অবাক হন না, যিনি নিজের জীবনেও এক অবাক করা মানুষ। তার পা তখন ভাঙা, আপনারা ভাবতে পারেন না কতগুলো টুকরো হয়েছিল। পায়ের যে বলটা দিয়ে হাঁটেন, মঞ্চ থেকে নামবার সময় সরাসরি পড়ে যাওয়ার পরে সেটা টুকরো টুকরো হয়ে যায়। ডাক্তাররা বলেছিল দুটো পায়ের এই অবস্থার পরে উনি হাঁটতেই পারবেন না। তারপর উনি দাপিয়ে মঞ্চে নাটক করেছেন, সিনেমা করেছেন, একের পর এক মঞ্চকে মাতিয়েছেন। তিনি হলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। একটা জোরদার করতালি, যাকে দেখে আমরা রোজ শিখি। তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদেরকে বাঁচতে দেন, বাঁচতে শেখান, এগোতে শেখান। শিল্পী শুধু তাই নয়, ধারাবাহিকে দেখো এখনো বয়সটা যে শুধুমাত্র নাম্বার সেটা প্রমাণ করেছেন। কিন্তু অনবদ্য অভিনয়ের ধারাবর্ষণ তার ধারাবাহিকে, তিনি আমাদের অন্তরে যেমন ড্রয়িং রুমেও তেমন। ঠিক কথা বলেছ মৌ। এবং দেখো, আমাদের সেকাল থেকে একাল সব রকমের প্রজন্মের সঙ্গে তিনি মানাতে পারেন। তিনি সেকালেও ছিলেন সাদা কালোতে, একালেও তিনি। তাকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা হচ্ছে। এবার আরো একজন অভিনেত্রী, তিনিও আরেক কিংবদন্তি। এই মুহূর্তে দাঁড়িয়ে এমন নানা ধরনের অভিনয় তিনি করেন যেটা বয়স ছাড়ানো, ভাবাই যায় না এই অভিনয়। কখনো তিনি জলনুপুরে একটা মানসিক বিকারগ্রস্ত, কখনো তার বয়স হঠাৎ নিজের বয়সের থেকে অনেক বেশি, ভাবাই যায় না। তিনি একজন বিরাট নৃত্যশিল্পী, তিনি নাচের স্কুল চালান, আবার সেই সঙ্গে আমাদের অবাক করেন অভিনয়। ঠিক তাই। আর ভালো লাগে কি বলতো, জনপ্রিয়তায় আকাশ ছুলেও কিন্তু এই যে হাওড়ার তিনি ভূমিকন্যা, সেটা তিনি ভুলে যাননি। আর তাই শিল্পী তার যে একটা নৃত্য গোষ্ঠী, তা কিন্তু এখনো হাওড়ায় একটা জোরে 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 করতালি হবে। সারা বিশ্বে ছড়িয়ে পড়া যার অভিনয়ের সুবাস, আমরা তাকে ঠিক যেমন ভাবে সিরিয়ালে, অসাধারণ সব চলচ্চিত্রে দেখেছি নায়িকার ভূমিকায় অভিনেত্রী হতে, যিনি ভীষণভাবে ভালোবাসেন, তিনি আর কেউ নন, সব সময় অপরাজিতা। অপরাজিতা আঢ্য। একদম। এবার সুদীপ্তর কাছে যাই, কি কি উপহার ওনারা পেলেন। উপহারের পরে আমরা এবারে যাকে বরণ করে নেব, যিনি আমাদের একেবারে মাথার উপর রয়েছেন সব সময়, আপনাদের সকলের আপদে বিপদে সব সময় যিনি পাশে থাকেন, তিনি ফুলমেলা সভাপতি শ্রদ্ধেয় শ্রী অরূপ রায় মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। আমি শ্যামলদাকে অনুরোধ করব, ফুলমেলার সম্পাদক শ্যামল মিত্র, তিনি বরণ করে নেবেন মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়। শ্রদ্ধেয় সম্পাদককে দেখে শেখার কি করে পরিবার, মা এবং সেই সঙ্গে সবাইকার সঙ্গে সংযোগ রাখা যায়, তিনি শ্যামল মিত্র। আর তাকে দেখে শেখার তিনি হলেন শ্রদ্ধেয় অরূপ রায় মহাশয়, যাকে দেখে সময় ঘড়ি চলে, যাকে কর্নিশ জানাতে হয়, তিনি আমাদের মাথার উপর রয়েছেন। একটা উষ্ণ করতালি সকলের কাছ থেকে চেয়ে নেব। আমি এখানের পরবর্তী প্রজন্মকে একটা জিনিস বলে রাখছি, যে
ওই যেটা শিল্পী বললো সেটাই আমি বারবার করে বলি যে অরূপ রায়কে দেখে একটা জিনিস শেখার, 5টা বাজতে 1 থেকে সেই সময়টা শুরু হয় যখন 5টায় কোনো অনুষ্ঠান শুরু হবে, এবং উনি জানেও প্রত্যেকটা জায়গায় টাইম মেনটেন করে। ওনার জন্য আরও একবার করতালি। শ্রদ্ধেয় শ্রী অরূপ রায় সবসময় আমাদের মাথার উপর আছেন, আমাদের পাশে আছেন, একেবারে দাদার মতো, কারোর জেঠুর মতো, কারোর কাকুর মতো। মাননীয় শ্রদ্ধেয় শ্রী অরূপ রায় মহাশয়। ঠিক এটাই হয়, দেখুন সেই ছোট্ট বন্ধুর কাছে নতুন বছরের উপহারটুকু পৌঁছে দিলেন। এরপর আমরা আমাদের মাননীয় সাংসদ এবারে শ্রী আমরা- প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে বরণ করে নেব। শ্রী অরুণাভ কর, তাকে অনুরোধ জানাবো আমাদের মাননীয় সাংসদ, অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার রূপে প্রথম সাংসদ, তাকে বরণ করে নেবার জন্য। এবং আমাদের যে ফুলমেলা কমিটি, তার অন্যতম রয়েছেন শ্রী অরুণাভ কর, তার মাধ্যমে এই প্রসূনদার হাতে মাইক্রোফোন না দিয়ে পায়ে বল দিলে এখন অনেকগুলো ড্রিবলিং দেখতে পারতেন। শ্রদ্ধেয় শ্রী প্রসূন ব্যানার্জি, মাননীয় সাংসদ, তাকে আমরা এখানে বরণ করে দিচ্ছি। করতালি সবাই মিলে প্রসূনদার জন্য। এবার একটা বল দরকার এখান থেকে ওইখানে যে ফুলমেলা আছে ওই অব্দি, যাতে তোমার সেই শটটা পৌঁছে যায়। আর দেখো উত্তরীয়টা দেখো, মানে শৈল্পিক নিদর্শনের প্রকাশ বিকাশ, ফুলমেলায় যে এসেছি তার প্রকাশ। এবারে কল্যাণ দাকে বরণ করে নেওয়া হবে। কল্যাণ ঘোষ, আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় দাদা, তাকে বরণ করে দেবেন জয়দীপ মুখার্জি। এই জয়যাত্রায় আমাদের মাঝে জোশ নিয়ে যিনি ডোমজুড়ের মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয়, তিনি, তাকে জয়দীপ মুখার্জি। আমাদের মধ্যে রয়েছেন তারপরে দিব্যেন্দু মুখার্জি। নার্সারি থেকে আপনারা গাছও কিনতে পারেন, ফুলের গাছ। শ্রী সুশোভন চ্যাটার্জি রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আমরা তাকেও বরণ করে নিব। আমাদের প্রিয় শ্রী শ্যামল মিত্র সম্পাদক স্বয়ং বরণ করে নিচ্ছেন। শ্রী দিব্যেন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র পরিষদ হাওড়া পৌর নিগম, তাকেও সম্মাননা জ্ঞাপন করছি আমরা। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় পেলে এই মেলায় ঘুরে যান। নমস্কার।